সুদূর অতীতকাল থেকেই কলকাতা শহর হয়ে উঠেছে বিভিন্ন দেশে নানান ধর্মের মানুষের এক আশ্চর্য মিলনক্ষেত্র। প্রকৃত অর্থেই কসমোপলিটন এই শহরে ইংরেজ উপনিবেশ গড়ে ওঠার অনেক আগেই বাণিজ্যের সূত্রে বসতি গড়ে তোলে গ্রিক, আর্মেনীয় বা পর্তুগিজরা। খ্রিস্ট ধর্মাবলম্বী এইসব মানুষের উপাসনার কারণেই এরপর একে একে গড়ে উঠতে শুরু করে বিভিন্ন স্থাপত্য শৈলীর একাধিক গির্জা। কলকাতা শহরের অলিতে গলিতে ছড়িয়ে থাকা সেই সমস্ত গির্জাদের ইতিহাসের গল্প নিয়েই কলকাতার গল্পকথার এবারের নিবেদন, কলকাতার গির্জানামা। কলকাতার ডালহৌসি অঞ্চলে কাউন্সিল হাউস স্ট্রিট এবং কিরণ শঙ্কর রায় রোডের ক্রসিংয়ে রয়েছে শহরের তৃতীয় প্রাচীনতম গির্জা সেন্ট জনস চার্চ। 1787 সালে লর্ড হেস্টিংসের উদ্যোগে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেবের দান করা জমিতে তৈরি করা হয় কলকাতার এই প্রথম ক্যাথিড্রালটি। লন্ডনে সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডস চার্চের আদলে ইন্দো গথিক স্টাইলে মালদহের গৌড় থেকে পাথর এনে এই গির্জাটি তৈরি করা হয়েছিল বলে সাধারণ মানুষের কাছে এটি পাথুরে গির্জা নামেও পরিচিত হয়। তবে উপাসনা করা ছাড়াও এই চার্চ সংলগ্ন জমি কিন্তু ব্যবহার করা হতো কবরখানা হিসেবে। আজও তাই এখানে চোখে পড়ে লেডি ক্যানিং, জোব চার্নক, লর্ড ব্রেবোন বা বেগম ফ্রান্সিস জনসনের মতো বিখ্যাত কিছু ইংরেজের সমাধি। এছাড়াও এখানেই রয়েছে 1756 সালে সিরাজদৌল্লার বিতর্কিত অন্ধকূপ হত্যা স্মৃতিতে তৈরি করা হলওয়েল মনুমেন্ট। কলকাতার এন্টালির খুব কাছেই রয়েছে সেন্ট জেমস চার্চ, যদিও এর দুটো চূড়ার কারণে সাধারণ মানুষ এটিকে জোড়া গির্জা নামেই চেনে। কিন্তু মজার কথা হলো, এখনকার এই গির্জাটি তৈরি হবার আগে একটি পুরনো সেন্ট জেমস চার্চ ছিল শিয়ালদহের লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার অঞ্চলে। 1823 সালে বিশপ থমাস মিডলটনের উদ্যোগে তৈরি হয় এই পুরনো সেন্ট জেমস চার্চ, কিন্তু গির্জার নিচের জমিটি নরম হওয়ায় ওজন কমাতে এই গির্জায় কোনো চূড়া ছিল না। সাধারণ মানুষ তাই এটিকে ব্যঙ্গ করে ন্যাড়া গির্জা বলে ডাকতেন। এদিকে তৈরি হওয়ার কিছু দশক পরেই 1858 সালে হঠাৎই ভেঙে পড়ে এই গির্জাটি, আর তারপর 1862 সালে এন্টালিতে তৈরি করা হয় নতুন সেন্ট জেমস চার্চ। আগের গির্জার চূড়া না থাকার খামতি খোঁচাতেই যেন নতুন গির্জায় তৈরি করা হয় দুটো চূড়া। কলকাতা ডালহৌসি অঞ্চলের আর.এন. মুখার্জি রোডের ওপর রয়েছে এ শহরের দ্বিতীয় প্রাচীনতম গির্জা ওল্ড মিশন চার্চ। 1770 সালে সুইডিশ মিশনারি জন কিয়ারনান্ডারের উদ্যোগে যখন এই গির্জাটি প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল মিশন চার্চ, আর তা থেকেই গির্জার সামনের রাস্তাটিরও নাম হয় মিশন রোড। এছাড়াও সেই সময় এই গির্জার লাল রঙের জন্য এটিকে সাধারণ মানুষ লাল গির্জা বলে ডাকত এবং মনে করা হয় গির্জার এই লাল রং থেকেই পার্শ্ববর্তী দিঘিটির নাম হয় লাল দিঘি। ইতিহাস বলে একসময় অন্যান্য গির্জার মতোই এটিতেও একটি উঁচু চূড়া ছিল, তবে 19 শতকের শেষ দিকের একটি ভূমিকম্পের ফলে সেটিকে সরিয়ে ফেলা হয়। শতাব্দী প্রাচীন এই চার্চটির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি ঐতিহাসিক ঘটনা। শোনা যায় হিন্দু কলেজে ছাত্র থাকার সময় মধুসূদন দত্ত এই গির্জাতেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং হয়ে ওঠেন আমাদের সকলের পরিচিত মাইকেল মধুসূদন দত্ত। অবশ্যই জানাবেন কেমন লাগলো কলকাতার গির্জাগুলির ইতিহাসকে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা ইউটিউব চ্যানেলের। ধন্যবাদ।